হাই 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 ভাই, শুরুটা হয়েছে কি? এই ছেলেটাকে কি মারধর করছে ভাই? ছেলেটা কেন কান্না করে দিছে? এই তো হজে যেতেই পারছে না, তার সাথে কি ঘটে গেল এইসব? আপনারা কিন্তু দেখতেছেন এই ছেলেটা কিভাবে কান্নাকাটি শুরু করছে ভাই। এই ছেলেটার পায়ে হেঁটে হজে যাওয়া মূলত আল্লাহর সান্নিধ্য লাভের আশা না, ইচ্ছা করে ভাইরাল হওয়ার জন্যই করেছে। এমনই সমালোচনার ঝড় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। ছেলেটা যেদিন থেকে হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হয়েছে, সেদিন থেকে রাস্তায় ওর একের পর এক বিপদ হয়েছে। আর হবে না কেন? ভাইরাল হওয়ার উদ্দেশ্যে হজ পালন করতে গেলে তো এমনটা হবেই। আর সেই সাথে সাথে আরো একটা পয়েন্ট, বাঙালি যে আসলে সমালোচক জাতি, মূর্খ জাতি, সেটা আরো একবার প্রমাণ করে দিল। আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা এই দুইটা পয়েন্ট ক্লিয়ার করার চেষ্টা করবো। ছেলেটা কেন ইচ্ছে করে পায়ে হেঁটে ভাইরাল হওয়ার জন্য হজ পালনের উদ্দেশ্যে বের হইলো। ইভেন ছেলেটা নাকি হজ করতে পারবে না, তাকে বর্তমানে আইনের আওতায় আনা হচ্ছে। কেন হচ্ছে এটা? আর বাঙালি অর্থাৎ আমরা যে সমালোচক এবং মূর্খ জাতি, সেটা আরো একবার প্রমাণ করে দিলাম। কোথায় করলাম সবকিছু এক্সপ্লেন করবো আজকে ভিডিওতে। সো ভিডিও অলরেডি যারা ক্লিক করে ফেলাইছো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বর্তমানে চ্যানেল এবং পেজে কোনো ভিউজ নাই, কারণ অনেকদিন আমি রেগুলার ছিলাম না, আমি ছিলাম অসুস্থ। তো তোমাদের একটুখানি সাপোর্ট আমার দরকার। যারা ভিডিওটা দেখতেছো শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিও থেকে মনে হয় কিছু শিখতে পারছো, অবশ্যই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। এটা তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তো চলো মেন ভিডিও স্টার্ট করি। লেটস স্টার্ট ব্রাদার। আমরা জানি বেশ কয়েকদিন আগে এই ছেলেটা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে 1 বছরের পথ, অর্থাৎ 1 বছর টোটাল 2023 থেকে 24 পর্যন্ত ভারত, পাকিস্তান এরকম আরো অনেকগুলা দেশ অতিক্রম করে সৌদি আরবে যে পৌঁছায় 2024 সালে যে হজ পালন করবে তার উদ্দেশ্যে বের হয়েছে। এখন আপাতত দৃষ্টিতে অবশ্যই এটা একটা ভালো কাজ। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে একা একা যাচ্ছে পায়ে হেঁটে। কিন্তু বাংলাদেশ থেকে এই ছেলেটার পায়ে হেঁটে হজে বের হওয়ার পর থেকে শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা। একের পর এক তার পথের মধ্যে আসতেছে বিপদ। ইভেন এখন সে কান্না করতেছে। তাহলে কি এই ছেলেটার হজ পর্যন্ত পৌঁছাইতে পারবে না? আর যদি সে হজ পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে সবকিছু ছিল তার সাজানো নাটক, অর্থাৎ ভাইরাল হওয়ার প্রচেষ্টা। হঠাৎ এই ছেলেটা কেন কান্না করতেছে? পথিমধ্যে তার কি হয়েছে? মার্ভেল বেট বাংলাদেশের 1 নম্বর ক্যাসিনো অ্যাপ্লিকেশন। এখানে প্রত্যেক রেজিস্ট্রেশনের পর 500 টাকা ফ্রি বোনাস পাবেন। আপনার বন্ধুকে রেফার করলে উভয় প্রতি রেফারে 1000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। মার্ভেল বেটে অনেক ধরনের ক্যাসিনো গেম অফার রয়েছে, যেমন 10,000 টাকা পর্যন্ত ডিপোজিটে 100% ক্যাসিনো স্পোর্ট বোনাস পাবেন। মার্ভেল বেটে অনেক ধরনের খেলা রয়েছে, যেমন ক্রিকেট, ফুটবল, টেনিস এবং কাবাডি ইত্যাদি। আর হ্যাঁ, আইপিএল সহ সমস্ত ক্রিকেট লাইভ ম্যাচ বিনামূল্যে এইচডিতে দেখতে পাবেন মার্ভেল বেটে। তো আর দেরি কেন? মার্ভেল বেটে এখনই রেজিস্ট্রেশন করুন এবং 500 টাকা বিনামূল্যে সাইন আপ বোনাস পান। ডাউনলোড লিংক আমার নিচের পিন কমেন্টে। সেটা জানার আগে জানবো মানুষ কেন তাকে খারাপ বলতেছে, কেন তাকে নিয়ে সমালোচনা করতেছে। আগের বছর আমরা জানি ভারতীয় একজন ব্যক্তি যার নাম শিহাব চত্বর, সেও এরকম পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বের হয়। পুরো 1 বছর পায়ে হেঁটে সে সৌদি আরবে যে পৌঁছায় এবং এই বছর সে হজ পালন করে আসছে। ভারত থেকে শিহাব চত্বর যখন পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বের হয়, তখন এই বাংলাদেশি বড় বড় আলেমরা, যারা এখন বর্তমানে এই বাংলাদেশি ছেলেটাকে নিয়ে সমালোচনা করতেছে, তারা শিহাব চত্বরকে নিয়ে কি বলেছিল চলো আমরা একটু দেখে আসি। যে আমাদের ভারতের একজন শিহাব চতুর নামে একজন, প্রায় গত 1 বছরের কাছাকাছি ধরে দেখছি তিনি হাঁটছেন, শুধুই হাঁটছেন সেই ভারতের একটা প্রদেশ থেকে হাঁটতে 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 আজকে সকালে আমি দেখলাম মদিনাতুল মুনাওয়ারায় তার ছবি। আমি যদিও তার সাথে কথা বলার সুযোগ হয়নি, কিন্তু আমার মনে হয়েছে তার একটা কনফিডেন্স ছিল যে আমি তো শুধু আল্লাহর জন্য বের হয়েছি। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি দেখলাম হিন্দু ভাইরা পর্যন্ত, আল্লাহু আকবার, অবাক হয়ে গেছি আমি। ভারতের বিভিন্ন প্রদেশের হিন্দু পুলিশ ভাইরা, হিন্দু জনগণ আর মুসলিমরা তো আছেই, তাকে যে যতটুকু পেরেছে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করেছে। মোবারকবাদ জানাই শিহাব চত্বরকে, যে উনি আল্লাহর জন্য এতটুকু পথ হেঁটেছেন, উনি সবরের পরীক্ষা দিয়েছেন। তাহলে ইন্ডিয়া থেকে যখন একজন পায়ে হেঁটে হজ করতে বের হয়েছে, তখন আমরা বাঙালি অর্থাৎ ইভেন পুরো বাংলাদেশের সবাই আমরা তাকে সাপোর্ট দিয়েছি, তাকে নিয়ে ভিডিও বানাইছি। শুধু আমরা না, সমস্ত জাতি তাকে ভালো বলেছে। কিন্তু সেই একই কাজ যখন বাংলাদেশি একজন করেছে, তখন আমরা বলতেছি এটা ভাইরাল হওয়ার জাস্ট প্রচেষ্টা মাত্র। পথের মধ্যে একের পর এক তাকে বিপদের সম্মুখীন করতেছি, তাকে নিয়ে সমালোচনা করতেছি। এই বাংলাদেশি আলেম সমাজই এখন তাদের সামনে বড় বড় হাদিস চলে আসছে, বুখারী শরীফে এই আছে, মুসলিম শরীফে এই আছে, যে পায়ে হেঁটে হজে যাওয়া যাবে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছিল। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বুঝলাম হাদিস শরীফে আছে, মানা করেছিল, অর্থাৎ পায়ে হেঁটে হজে যাওয়া যাবে না। আর এটা সত্যি হাদিস শরীফে আছে, এটা আমিও বিশ্বাস করি। তাইলে তোরা যখন শিহাব চত্বর হজে গিয়েছিল পায়ে হেঁটে, তখন তোরা ওকে ভালো কেন বলেছিলি? তোরা বাইরের দেশের একটা মানুষ যদি একই কাজ করে তখন তারে ভালো বলবি, আর নিজের দেশের একটা মানুষ যখন একই কাজ করে তখন তাকে এনকারেজ করা তো দূর, তাকে নিয়ে আরো সমালোচনা করবি। এই জন্যই বলেছিলাম বাঙালি সমালোচনামূলক এবং মূর্খ জাতি। আমরা তাকে বলতে পারতাম যে ভাই বের হয়েছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমরা এমন কাজ না করি, এটা সম্পর্কে আমাদের জানা দরকার। ইভেন শিহাব চত্বর যখন বের হয়েছিল তখনও বিষয়গুলো আমরা তুলে ধরতে পারতাম, কিন্তু তখন আমাদের আলেম সমাজ বলেছে যে না ঠিক আছে, আমরা তাকে এনকারেজ করি যে সে এত বড় একটা কাজ করেছে, তার পথের মধ্যে বিপদ আসতে পারে, আল্লাহ তার বিপদকে দূর করে দিই। তাকে নিয়ে কত দোয়া, কত আশীর্বাদ আমরা দিয়েছি। আর ঠিক একই কাজ যখন আমাদের বাংলাদেশের একটা ভাই করতেছে, আমরা এইখানে হাদিস আনতেছি, আমরা তাকে পথের মধ্যে বিপদের সম্মুখীন করতেছি, ইভেন তাকে বলতেছি আইনের আওতায় নাকি আনা হোক। আমার কথা হলো হাদিস আছে, সত্যি আছে, এটা ঠিক আছে যে পায়ে হেঁটে হজে যাওয়া
যায় না, কিন্তু যখন শিহাব চত্বর বেরোলো তখন কিছু বললাম না। আজকে আমার দেশে একটা ভাই যখন বেরোচ্ছে, কেন তাকে নিয়ে আমরা সমালোচনা করতেছি? আমরা বরঞ্চ তাকে বলি যে আল্লাহ তার নিয়ত কবুল করুন, আল্লাহ তার মনের আশা কবুল করুন, কারণ এটা অনেক দুঃসাহসিক একটা কাজ, যে কেউ এরকম সাহস দিতে পারে না। আমি জানি ইসলাম এই কাজটা মানা করেছে, কিন্তু তারপরে এই ভাইটা তো একটা ভালো কাজের উদ্দেশ্যেই বের হয়েছে। ইসলাম মানা করেছে নেশা করতে, মদ খেতে। ইসলাম মানা করেছে সিগারেট খেতে, এরকম ধূমপান করতে। আর আপনারা আমার কাছে ধূমপান করা, মদ খাওয়া একটা ট্রেন্ড। আর ইসলাম মানা করেছে, তারপরে এই ছেলেটা ভালো কাজের উদ্দেশ্যেই বের হয়েছে, আল্লাহর সান্নিধ্য লাভের আশায় বের হয়েছে। তাকে নিয়ে আমাদের কত মাতামাতি, অথচ আপনার ভাই আপনার পাশের আর একজন মদ খেয়ে নারী নিয়ে বাসায় পড়ে আছে, সেদিকে আপনার খেয়াল নাই। আসলে আমরা ভাই বাঙালি জাতিটা এরকমই, কাউকে ভালো বলতে পারি না, কাউকে ভালো বলা আমাদের সহ্য হয় না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ইচ এন্ড এভরিওয়ান একটু শেয়ার করার চেষ্টা করবা, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। সত্যি কথা বলতে আমার চ্যানেলে প্রচুর অবস্থা খারাপ, পেজের অবস্থা প্রচুর খারাপ। আমাদের সাপোর্ট যদি একটুখানি না দাও তাহলে আমি টোটালি হারাই যাবো হয়তো। তোমাদের কাছে রিকোয়েস্ট, একটুখানি সাপোর্টটা দিও, ভিডিওটা প্রচুর শেয়ার করো। আমি সবসময় এরকম সত্য কথা বলার চেষ্টা করবো, সত্য কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আজকের ইম্পর্টেন্ট ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।